দখল আর দূষণে করুণ দশায় পরিণত হয়েছে গাজীপুরের কাশিমপুরের একসময়ের প্রবাহমান খালগুলো। আগে যেখানে মাছ আর পালতোলা নৌকা দেখা যেত, এখন তা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। চলমান খাল খনন সহ পূর্ণ খনন বাস্তবায়িত হলে খালগুলো ফিরে পাবে তার আপন ঐতিহ্য। তাই ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চায় এলাকাবাসী। এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেছেন, অতি দ্রুতই খালগুলো দখল ও দূষণমুক্ত করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে। একসময়ের প্রবাহমান শতবর্ষী শফিউল্লাহ ও চক্রবর্তীর খালটি দখল দূষণে নালায় পরিণত হয়ে ছড়াচ্ছে ময়লা আবর্জনার দুর্গন্ধ। মহানগরীর কাশিমপুরের লতিফপুর থেকে বেগজিমকো এবং পানিসাইল হতে চক্রবর্তী কয়েক কিলোমিটারের খালটি চক্রবর্তী হয়ে বংশাই নদীতে মিলিত হয়েছে। অপরদিকে একটি কুচক্রী মহল এই খালটি দখল করে গড়ে তুলেছে দোকানপাট, বাসাবাড়ি সহ শিল্প কলকারখানা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পরিণত হয়েছে নর্দমায়। আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন। একটু বৃষ্টি হলেই পানি ওঠে বাসাবাড়িতে, আর এতে করে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। আগে ছিল 40 ছিল, এখন তো অনেক কমে গেছে। কারণ অনেক বিভিন্ন ধরনের ময়লা ফেলা কইরা বা ফ্যাক্টরির দখলে আছে, অনেক খালটা কমে গেছে আর কি। এখন আগের মতো খালটা নাই আর। বিশেষ করে পরিবেশটা খুবই অস্বাস্থ্যকর। পরিবেশে মানে প্রচণ্ড মাছি, মশা, আর এই যে বিভিন্ন যে মিল কারখানার যে পানিটা যায়, কালো পানি, এটা পরিবেশের জন্য খুবই এম্বারেসমেন্ট। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকে সবসময়। আর খাল দখল করে এটা তো সরকারি সম্পত্তি, এটা আমাদের সবারই মানে নাগরিক হিসেবে সবার উচিত যে এটা মানে আমাদেরকেই রক্ষা করা। পর্যায়ক্রমে সবগুলো খালই দূষণমুক্ত করে মানুষের ব্যবহারের উপযোগী করা হবে বলে জানান গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শওকত হোসেন সরকার। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ইতিমধ্যে 180 দিনের একটি পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনার মধ্যে আমার গাজীপুর সিটি কর্পোরেশনের 19টি খাল আছে। এই 19টি খালের মধ্যেও এই লতিফপুর, বেগসুমপুর, চক্রবর্তীর এই খালটিও আছে। আমরা পর্যায়ক্রমে সবগুলো খালই আমরা দূষণমুক্ত করব এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে চ্যালেঞ্জ আমাদের মাঝে ছুড়ে দিয়েছেন সেটাকে বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যে আমরা কাজ করতেছি। ইতিমধ্যে আমার 2টি খাল, একটি মুগর খাল আর একটি হলো চিলাই খাল, এটার খনন কাজ চলতেছে। আমাদের এই লতিফপুর, বেগসুমপুর খাল সহ আরো যে বাকি 17টি খাল থাকে, পর্যায়ক্রমে সবগুলা খালই আমরা করব। শুধু আশ্বাস নয়, অতি দ্রুত দখলমুক্ত করে ঐতিহ্যবাহী খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাইদুর রহমান সামি, নাগরিক প্রতিদিন।